বাঙালি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগ্রহী নয়। উনি গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। বাঙালির জীবনে উনি আর কোনোদিন ফিরে আসবেন না। সাম্প্রতিক যে বারুইপুরে যে নাবালিকা ধর্ষণ ঘটনাটা তার সম্পর্কে জঘন্যতম ঘটনা। দোষীরা সাজা পাবেই তারা সেখানে যেখানেই যান না কেন। কিন্তু এই ঘোলা জলে যারা মাছ ধরছেন, যারা বিভিন্ন সময় উদ্ভট কিছু কথাবার্তা বাজারে রটিয়ে দিচ্ছেন, আমরা সেই মতটার বিরোধিতা করছি। দলমত নির্বিশেষে এই জঘন্যতম ঘটনায় বিরোধিতা করা উচিত। সবাই তা করছেন এবং তার সঙ্গে সরকারকে সাহায্য করা উচিত, যাতে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন, পুলিশ, সরকার সবাই মিলে সেখানে অব্দি পৌঁছতে পারেন এবং দোষীদের উপযুক্ত সাজা দিতে পারেন। সম্প্রতি বারুইপুরে গিয়ে সায়নী ঘোষ বলছেন যে আগের সরকারের আমলে পুলিশের অনিয়ম আছে। সেক্ষেত্রে এতটা পরিবর্তন সায়নী ঘোষের? এসব বলে তো লাভ হবে না। তার কারণ হচ্ছে কি, সবাই জানেন যা কিছু হচ্ছে সেটা মানুষের দৃশ্যমানতায় আছে। নতুন করে আমরা কিছু বলে দেবো আর সেটা মানুষ বিশ্বাস করবে না কেন? কেউই কোনো কথা বললে আর কেউ কখনো বিশ্বাসের বা অবিশ্বাসের বিষয় নেই। আজকে যে অনুভূতি, যে সহানুভূতি, সম্মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বাকিরা, মন্ত্রিসভার বাকিরা, তারা এই বিষয়টি নিয়ে যেভাবে চিন্তিত, যেভাবে তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই নিয়ে তো কোনো কথাই উঠতে পারে না। অন্য অন্য সময় আমরা কি শুনেছি, যেরকম শরীর থাকলে যেরকম জ্বর হয় সেরকম নাকি রেপ হয়, বা কি প্রেগনেন্ট ছিল নাকি ওর বয়ফ্রেন্ড ছিল। তো এই ধরনের কথাবার্তা আমরা আগের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছি। সেই তুলনায় যেটা দেখছি তাতে বাঙালি হিসেবে আশা জাগছে যে এই সরকার যে কথা বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সেটাই করবে। স্যার, কালকে যে কালীঘাটে মুখ্যমন্ত্রী পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কালকে প্রতিবাদ মিছিলে বেরিয়েছিলেন, সেখানে বলা হচ্ছে যে উনি আগের যখন আরজিকর ঘটনা ঘটেছিল উনি বলেছিলেন যে উৎসবে ফিরবে, কিন্তু এইবার উনি নিজেই প্রতিবাদ মিছিল করছেন। এই বাঙালি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগ্রহী নয়। উনি গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। বাঙালির জীবনে উনি আর কোনোদিন ফিরে আসবেন না। উনি যেগুলো করছেন ওনাকে নিজেকে টিকিয়ে রাখার জন্য, এবং ওনার ওই কয়েকশো কোটি টাকার একটা সম্পত্তি, একটা অ্যাকাউন্ট, সেটার ভাগ কার হাতে যাবে তার জন্য। বাঙালি রঘু ডাকাত কিংবা কালু ডাকাত কে কোন দলে গেছেন, কোন ডাকাতের দলে কোন ডাকাত, তাই নিয়ে আর আগ্রহী নয়। বাঙালি এখন জানতে চায় যে তার বাড়ির মেয়ের উপরে কারাই অত্যাচার করেছিল, তাদেরকে দেখতে চায় এবং তাদেরকে সাজা দিতে চায়। বা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকার ওই কাজটি করছে। স্যার, গতকাল বারুইপুরে আরো একটি ঘটনা ঘটেছে, যেখানে একজন হিন্দু ছেলেকে মুসলিম কয়েকজন ছেলে মিলে ফুটবল খেলার চলাকালীন বা খেলা দেখাকালীন তাকে কুপিয়ে খুন করেছে। কোনোভাবে হিন্দু বা মুসলিম দেখে বেছে বেছে কোনো রকম খুন, কোনো রকম মব লিঞ্চিং, কোনো রকম অত্যাচার, এই জিনিস টলারেট করা হবে না। একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে যে এই দেশ চলে সংবিধান মেনে, ভারতের সংবিধান মেনে। কোনো রকম ভাবে কেউ কোনো উপাসনা পদ্ধতির অন্তর্ভুক্ত বলে তার উপরে অত্যাচার করার অধিকার কেউ কাউকে দেবে, তিনি হিন্দুই হন বা মুসলিমই হন। আইনের শাসন চলবে, আইনের শাসন বলবৎ থাকবে। যারা উল্টো দিকে হাঁটবেন তারা আইন আমলে আসবেন। কাকলি ঘোষ দস্তিদার তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী আমাদের এখানে পাঠিয়েছেন। তাহলে সেক্ষেত্রে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি আমরা বলতে পারি যে বিজেপি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বিজেপির ছায়ায় কাকলি ঘোষরা রয়েছেন? বলতে পারবো না। কাকলি দেবী কি বলছেন সেটা কাকলি দেবী বলতে পারবে, এর উত্তর বিজেপি দেবে না। কিন্তু বিজেপির সঙ্গে কোনোভাবে তৃণমূলের কোনো অংশে কোনো রকম সুবিধে পাওয়ার যোগাযোগে বিজেপি নেই, একথা দ্ব্যর্থহীনভাবে বলা যায়। কেননা মানুষ আমাদের ভোট দিয়েছেন কাকলি দেবীদের উল্টো দিকে দাঁড়িয়ে ওনাদের অন্যায়, অত্যাচার ইত্যাদির প্রতিবাদ করার জন্য, ওদের হুঁকোয় তামাক খাওয়ার জন্য না। বিজেপি তৃণমূলীকরণ হবে না। মীনাক্ষী দেবীর আজ বাড়িতে ডিম ছোড়া হয়েছে এবং সেখানে পুলিশ উপস্থিত থাকার পরেও তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেননি। কোথাও কি পশ্চিমবঙ্গে ডিমের সংস্কৃতি? এর উত্তর প্রশাসন দেবেন। পশ্চিমবঙ্গে ডিমের সংস্কৃতি ছিল না, এটা কোনো সংস্কৃতি হতে পারে না। রাজনৈতিকভাবে আমরা এর বিরোধিতা করছি এবং আমরা, অদ্ভুত ব্যাপার, কোনো ডিম যারা যারা ছুটছেন তাদের মধ্যে কেউ কিন্তু বিজেপির সঙ্গে যুক্ত নন। যারা হঠাৎ করে তৎকাল বিজেপি হয়ে 4 ঘন্টার মধ্যে বিজেপি সেজে মুখে 27 টাকার একটা রঙের প্যাকেট, গেরুয়া রঙের আবিরের প্যাকেট কিনে গায়ে লাগিয়ে গলায় একটা বিজেপির পতাকা বড় বাজার থেকে বা এলাকার বাজার থেকে কিনে যারা বিজেপি সেজেছিলেন, তারা আজ যাই হোক, তারা বিজেপি নন
এবং সেটাও প্রমাণিত হয়েছে। ডিম ছোঁড়া বন্ধ করা দরকার। ডিম ছোঁড়া কোনো ভালো জিনিস নয়। আমি এর আগেও প্রতিবাদ করেছি, এর পরে হলেও প্রতিবাদ করব। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।